গতকাল ২৪শে আগস্ট নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটি সংসদীয় আসনের আসন বিন্যাস বিষয়ে একটি শুনানি চলছিল। সেখানে উপস্থিত ছিলেন ক্রিয়াশীল অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে রুমিন ফারহানা, বিএনপির সাবেক মহিলা সংসদ সদস্য, উনি উপস্থিত ছিলেন, অন্যান্য দলেরও ছিলেন। সেখানে আমরা একটি ভিডিও লক্ষ্য করলাম দুপুরের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হলো। সেখানে রুমিন ফারহানাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছেন কিছু মানুষ, এবং তার সাথে উপস্থিত থাকা, তার প্রতিনিধি দলের সাথে উপস্থিত থাকা সদস্যবৃন্দ ওনাকে সেই হেনস্থা থেকে রক্ষা করার চেষ্টা করছেন। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে রুমিন ফারহানা স্পষ্ট করে তার দলেরই নাম উচ্চারণ করেছেন যে আমি 15 বছর ধরে যাদের জন্য আন্দোলন করলাম, যাদের পক্ষে আন্দোলন করলাম, তারাই আমাকে আজকে হেনস্থা করছে, আমার গায়ে হাত তুলছে, আমাকে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ উনি বিএনপির নামটাই এখানে মেনশন করেছেন। পরবর্তীতে কোনো একজন প্রশ্ন করেছেন যে আপনি যার কথা বলছেন উনি কি বিএনপির নাকি। উনি বললেন যে যে মানুষটি আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে উনি তেমন পরিচিত নন বিধায় আমি বুঝতে পারছি না উনি আসলে কোন দলের প্রতিনিধি, উনি কি এনসিপির না জামায়াতের। প্রথমে কিন্তু উনি ওনার দলের নামটাই উচ্চারণ করেছেন, একবার স্পষ্ট করে বিএনপির নামই বলেছেন। কিন্তু তার পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমরা লক্ষ্য করলাম এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার জন্য এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ, উনি যখন ওনাদের পক্ষে বলছিলেন, অর্থাৎ ওনাদের দলের পক্ষে বলছিলেন, তিনি সেখানে স্পষ্ট করে বলছিলেন যে রুমিন ফারহানা শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে নাকি অখুশি হয়েছেন, তাই রুমিন ফারহানাকে খুশি করার জন্য উনি রুমিন ফারহানাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। প্রশ্ন হচ্ছে, এই রুমিন ফারহানা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পদত্যাগের জন্য সবার আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই রুমিন ফারহানা বিএনপির সদস্য পদ পাওয়ার পর থেকে যেই পরিমাণে আওয়ামী লীগের বিপক্ষে, শেখ হাসিনার বিপক্ষে ধরে ধরে সমালোচনা করেছেন, যুক্তি দিয়ে সমালোচনা করেছেন, মাঠে ময়দানে উনি আন্দোলন সংগ্রামে যুক্ত থেকেছেন, তখন হাসনাত আবদুল্লাহ কোথায় ছিলেন? উনি তখন ফেসবুকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়েছেন। ওনার ফেসবুক পেজে কি সেই স্ট্যাটাসগুলো এখনও আছে না উনি মুছে ফেলেছেন? যদি মুছে না ফেলে থাকেন, সবার আগে কি হাসনাত আবদুল্লাহর একবার যে দিল্লিতে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আসা উচিত নয়? আর দিল্লিতে বা ভারতে যাওয়ার জন্য, ভারত যেহেতু অন্য একটি রাষ্ট্র, সেখানে যেতে হলে দুইটি উপায় আছে। একটি হচ্ছে বৈধ পথে, সেটি হচ্ছে ভারতের দূতাবাস থেকে ভিসা নিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পার করে, সেটা স্থল হোক কিংবা আকাশপথে হোক যাওয়ার, এই হচ্ছে ব্যবস্থা। আরেকটি হচ্ছে অবৈধ পথে সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করা। এখন বৈধ পথে যদি উনি রুমিন ফারহানাকে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ এবং এনসিপি যদি রুমিন ফারহানাকে ভারতে বা দিল্লিতে পাঠাতে চান, শেখ হাসিনার কাছে পাঠাতে চান, তাহলে ভিসাটি আসলে কে দিবেন? হাসনাত আবদুল্লাহ, এনসিপি দিবেন? ওনারা কি ভারতের প্রতিনিধিত্ব করছেন? যেই রাজনৈতিক দল এবং যেই নেতৃবৃন্দ প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জ যে একটি জনসভা করতে পারে না জনরোষের কারণে, আর্মির সাজোয়া জানে মাথা নিচু করে ঢুকে সেইখান থেকে পালিয়ে আসতে হয়, তারা অন্য একটি রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেত্রীকে দিল্লি পাঠিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নেন। এদের কথাবার্তা এত নিচু স্তরের। এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কি? অবশ্যই তারা ছাত্র ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই শিক্ষা দিয়েছে আর একটি দলের একজন গুরুত্বপূর্ণ নেত্রীকে সমালোচনা অবশ্যই করবেন, সেই দলকে নিয়ে করবেন। সে যদি কেউ তাদের দৃষ্টিতে ভুল করে থাকেন, তার সুন্দর যুক্তি দিয়ে গ্রহণযোগ্য শব্দ প্রয়োগ করে
রুচিশীল শব্দ প্রয়োগ করে তার সমালোচনা করবেন। কথায় বার্তায় মাইকের সামনে এসে এমন চিৎকার চেঁচামেচি করে অন্যদেরকে সমালোচনা করছেন, আর অন্যরা কেউ একজন আপনাদের সমালোচনা করলেই তখন আপনারা সেটা সহ্য করতে পারছেন না, অস্থির হয়ে যাচ্ছেন, কাউকে ভারতে পাঠিয়ে দিতে চাচ্ছেন, কাউকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার দায় দায়িত্ব কি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে? এগুলো থেকে বেরিয়ে না আসলে মানুষের অন্তরে কি করে আপনারা স্থান নেবেন? রবিন ফারহানা কি ভেসে আসা কোনো কচুরিপানা? রবিন ফারহানা বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের একজন বৈধ সদস্য। তিনি তার দলের সমালোচনা করেছেন, শাস্তি দিতে হলে তার দল তাকে শাস্তি দিবে, তাকে শোকজ করবে কিংবা বহিষ্কার করবে, সাময়িক বহিষ্কার করতে পারে অথবা চূড়ান্ত বহিষ্কার করে দিতে পারে, সেটা বিএনপির বিষয়। বিএনপি তো এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আপনি কি করে আরেক দলের একজন সদস্যকে দিল্লি পাঠিয়ে দিবেন, যে রুমিন ফারহানা 24-এর গণ অভ্যুত্থানে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে এবং এই বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার কারণে ওনার বাড়িতে উনি আক্রান্ত পর্যন্ত হয়েছিলেন। সেই রুমিন ফারহানা শহীদ মিনারে যে লক্ষ লক্ষ মানুষের সাথে স্লোগান ধরে শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন, আর আপনি হাসনাত আবদুল্লাহ ভাতের হোটেলে যে ভাত খেয়ে আপনারা ঘোষণা দিয়েছিলেন যেহেতু আমাদের কোটা সংস্কার আন্দোলন সরকার বা আদালতের মাধ্যমে মেনে নেওয়া হয়েছে, সুতরাং এই আন্দোলনের সাথে আমরা যুক্ত নই। তখনও কিন্তু বিএনপি এবং দেশের মুক্তিকামী লক্ষ কোটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু রাস্তায় নেমে শেখ হাসিনারই পদত্যাগ চেয়েছে। আর আপনারা এখন রুমিন ফারহানাকে ভারতে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। তার মানে কি আপনারা বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কর্মচারী, কর্মকর্তা?